আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আমরা দেখব যে কিভাবে আপনারা আগামীকালকে থেকে যে এসএম এর ব্যাচ টুর যে কাজগুলি পাবেন। প্রথম কাজ আপনাদের ইনশাল্লাহ আপনাদের যেহেতু প্রথম কাজ আপনাদেরকে একটু দেখিয়ে দিতে হবে। সো কিভাবে মানে কাজটা পাওয়ার পরে বা কি ধরনের মেসেজ আপনারা পাবেন এবং ওইটা কিভাবে জমা দিবেন কাজটা কমপ্লিট করে সেটাই দেখব। তো একটু দেখে আমি এখানে ডেমো হিসাবে একটা রেখে দিয়েছি একটা এক্সাম্পল। প্রথমে আপনাকে ল্যাপটপ পোস্টের নির্দেশনা দেওয়া হবে, সালাম দেওয়া হবে, এরপর বলা হয়ে থাকবে যে ল্যাপটপের জন্য ওয়েবসাইট থেকে দেওয়া লিঙ্কের নিচের নির্দিষ্ট ল্যাপটপের লিঙ্কটি থেকে বিস্তারিত তথ্য ও মানসম্মত ছবি। কথাগুলি একটু মনে রাখবেন, বিস্তারিত তথ্য, মানসম্মত ছবি। মানসম্মত ছবি বুঝতে পারছেন তো? বিস্তারিত তথ্য এবং যেটা আপনারা ব্যবহার করেছেন এবং মানসম্মত ছবির ক্ষেত্রে আপনারা একটু বিলম্ব করেছেন, সেটা আমি দেখাবো একটু পরে। এরপর হচ্ছে ব্যবহার করে ফেসবুক প্রোফাইলে আপনার ফেসবুক প্রোফাইলে পাবলিক মুডে রেখে একটি পোস্ট করবেন। আপনার প্রোফাইলে পাবলিক মুড, এখানে দুইটা যে বিষয়, একটা হচ্ছে আপনার প্রোফাইলটা পাবলিক মুড নেই এবং আরেকটা বিষয় হচ্ছে আপনার পোস্ট পাবলিক মুড নেই। আচ্ছা ঠিক আছে। এরপরে হচ্ছে পোস্ট করার পর আপনার পোস্টের লিঙ্কটি নিচে দেওয়া গুগল ফর্মে নিয়ম অনুযায়ী পূরণ করে সাবমিট করবেন এবং আপনার প্রোফাইলে অন্তত 1 মাস রাখবেন। এটা হচ্ছে অন্তত বলা হয়েছে, কারণ হচ্ছে গিয়ে এর আগে বলা হয়েছিল কিনা আমি জানি না। এটা স্ক্রিন হচ্ছে, দেখা যাচ্ছে না? ও আচ্ছা, আপনারা শুনতে তো পাচ্ছেন তাই না? জি। শোনা আইটি যাচ্ছে। দিতে আমরা যেভাবে কাজ করি ওইভাবেই তো, তাই না? না, একটু ভিন্নতা থাকতে পারে, আমি অবশ্য জানি না তাদের কাজের ধরনটা কেমন। আমাদেরকে লিংক দেওয়া হয়, আমরা হ্যাঁ, সেই এই যে লিংকটা এখন তো নিয়ে দেখা যাচ্ছে। ওপেন করে তারপরে ওইটার নিচে কমেন্ট হ্যাঁ, করি এখন এখন দেখা এবং যাচ্ছে, স্ক্রিন দেখা ফেসবুকে যাচ্ছে। পোস্ট করি। স্যারকে বলতে দেন, আমরা তো সবাই আইকরিতে নাই। তো স্যারকে আপনি ডিটেলসে বলতে দেন। আয়করের ব্যাপারটা তো আসলে আমরা জানি না, আর কাজ তো মূলত আমরা দিচ্ছি এখান থেকে। হ্যাঁ, আমি সুজন স্যার এবং অন্যান্য স্যার যারা আছেন আমরা দিব আপনাদেরকে কাজ। সো এটা নিয়ে এসএম এর কাজটা, তো এটা নিয়ে প্যারা নেওয়ার দরকার নেই, তো ঠিক আছে। আচ্ছা, যেখানে ছিলাম আমি যেটা বলতেছিলাম আপনাদেরকে, যে পাবলিক মুডে রাখতে হবে এবং হচ্ছে নিচের দেওয়া গুগল ফর্মে গিয়ে এটা পূরণ করতে হবে এবং এই পোস্ট আপনার প্রোফাইলে অন্তত 1 মাস রাখতে হবে এবং আমরা খুব যত্ন সহকারে পর্যবেক্ষণ করব আপনার প্রোফাইলে 1 মাস পর্যন্ত, অন্তত 1 মাস পর্যন্ত আছে কি না। দয়া করে যদি কোনো রকমের সমস্যা ফেস করেন তাহলে গ্রুপে জিজ্ঞেস করবেন। এখন একটা সমস্যা এখানে বলে রাখি এই প্রশ্নটার, এই কথাটার ক্ষেত্রে, যে অনেকে আপনারা কি করেন যে পার্সোনালি এসে গুতাগুতি করেন, এটা করবেন না। কারণ দেখেন, আপনাদের মতো আমাদেরকে অনেক মেম্বারদেরকে হ্যান্ডেল করতে, এই যে দেখেন এখানে আপনাদের অনেকের যতটুকু সম্ভব হয়েছে উত্তর দিয়েছি আর বাকি অনেকেরই উত্তর দিতে পারি নাই। ঠিক আছে, তো এই জন্য বলি আপনারা সবাই গ্রুপ এসে জিজ্ঞেস করবেন। গ্রুপ যদি বন্ধ থাকে তাহলে একটু অপেক্ষা করবেন, ইনশাল্লাহ আপনাদের সমাধান দেয়া হবে। কোনো চিন্তা নাই এটা নিয়ে যে আপনাদের সমাধান কেন দিলাম না, হয়তো বা ভুলে যেতে পারি বা চোখের নাও পড়তে পারে। বারবার প্রশ্ন করবেন তাহলেই হবে গ্রুপে। ঠিক আছে, পার্সোনালি প্রশ্ন না করাটাই ভালো। আচ্ছা, উম এর- আচ্ছা, এরপর আসি যে কাজটা কিভাবে করব এবং কাজটা কিভাবে করে সাবমিট, মানে আমার গুগল ফর্মে জমা দিব। একটু দেখেন কোথায় গেল আমার ইয়েটা, একটু দাঁড়ান। কিছু একটা ঘটেছে। তো ঠিক আছে, এখন কথা হচ্ছে কাজটা কিভাবে করবেন। আমরা এখন একটা এক্সাম্পল দেখবো। আমি আমার প্রোফাইলে যাব, ফেসবুক প্রোফাইলে যাব, একটু মনোযোগ সহকারে দেখবেন যে কিভাবে কাজটা করবেন। ধরেন এটা আমার প্রোফাইল, তাই না? এটা আমার প্রোফাইলটা এখন বর্তমানে পাবলিক মুডই আছে, ঠিক আছে। তো এরপরে আপনাকে বলা হলো যে একটা পোস্টের কথা বলা হলো। তো আমি একটা কাজ করি, আমি ধরেন এইটা ডিটেলস নিয়ে আসলাম, এই ডিটেলসটা নিয়ে আসলাম, আপনাকে বলা হলো, আচ্ছা ঠিক আছে, এই পোস্টটাতে যে আপনাকে এই পোস্টটা দেওয়া হলো যে এইটা হচ্ছে একটা ল্যাপটপ, এই ল্যাপটপের এই ল্যাপটপের মধ্যে যাবেন, এই ল্যাপটপের মধ্যে গিয়ে এইগুলি ফলো করে পোস্ট করবেন। ঠিক আছে, তো আমি যাই ল্যাপটপ আছে তো দেখি ল্যাপটপের লিঙ্কটা কি ঠিক আছে, এটা তো আগের লিঙ্ক। আচ্ছা ঠিক আছে, ল্যাপটপের আমরা আপনাদেরকে ল্যাপটপের লিঙ্ক দিয়ে দিব কোন ল্যাপটপটা নিয়ে আপনারা কাজ করবেন। ধরেন আমাকে একটা ল্যাপটপ দিল, এই ল্যাপটপটার লিঙ্কটাই আমি আপনাকে দিলাম, কপি। হ্যাঁ, তো আমাকে বলা হলো যে আপনি এই ল্যাপটপটা নিয়ে কাজ করবেন। আমাকে
আমরা আচ্ছা, ধরেন এই লিঙ্কটা আপনাকে দিয়ে দেওয়া হলো, এইখানে এইভাবে আপনার লিঙ্কটা এইভাবে দিয়ে দেওয়া থাকবে আমাদের, হ্যাঁ। তো এখন আপনাদের কাজটা কি? আপনাদের কাজটা হচ্ছে ঠিক এই ল্যাপটপটাতে আসবেন, এসে দেখবেন এই যে ডিটেলস, ল্যাপটপের ডিটেলস এইখান থেকে নিয়ে যাবেন, এই সবগুলি এইখান থেকে নিয়ে যাবেন, নিয়ে নোটপ্যাডের মধ্যে রাখবেন। ধরেন নোটপ্যাডের জন্য আমি আরেকটা ওপেন করছি। এরপরে আপনাদের কি মনে পড়ে, আপনাদেরকে সুজন স্যার কিছু লেখা দেখিয়েছিল যে এস এম এর মেম্বার হিসেবে আপনাদের কি লেখা উচিত, কি লেখা উচিত না, প্রথম দিক দিয়ে আশা করি মনে আছে, আমি একটু দেখাই দিই। যেভাবে জমা দিয়েছেন ঠিক এইভাবেই জমা দিবেন, তবে হ্যাঁ এইখানে কিছু লিখে দিবেন যে এই লেখাটা কেমন হওয়া উচিত। আমি একটু বলি আপনাকে, ধরেন আপনি এখন আমার কাস্টমার, আমি আপনার কাছে প্রোডাক্টটা সেল করব। তো এইখানে যদি এসে আমি রোবটের মতো এইগুলি জাস্ট কপি পেস্ট করে দিই, তাহলে জাস্ট সে দেখার দেখাই দেখলো, আর কিছুই না। এখানে আপনাকে কিছু লিখতে হবে, বাজারের সেরা প্রোডাক্ট বা মানে সবচেয়ে কম মূল্যে সেরা মানের প্রোডাক্ট পেতে হলে বা এই টাইপের কিছু আপনাকে একটা নিজে থেকে লিখে দিতে হবে। এখানে আমরা চাইলে আপনাকে লিখে দিতে পারি, কিন্তু এটা কখনোই এটা করবো না। কারণ কি? কারণ আপনাদেরকে আমরা যেটাই বলবো হুবহু ওই জিনিসটি আপনারা কপি পেস্ট করে দিবেন। আমরা যেটা এখন বলবো ওইটা আপনারা কি করবেন, আপনারা এই ঠিক এইখানটাতে, এই যে এইখানটাতে আপনারা বাংলায় যে যার মতো করে লিখে দিবেন। এটা আমরা করবো না, এই জন্যই বলবো যে আপনারা নিজের ভাষায় নিজেদের। ভাইয়া এখানে কি লিখবো একটু আরেকবার বলতেন? আচ্ছা, ধরেন এইখানে লিখলেন যে সবচেয়ে কম মূল্যে সেরা মানের প্রোডাক্ট বা সেরা মানের ল্যাপটপটি পেতে বা এই টাইপের কিছু একটা, অথবা এক্সাম্পল দেখাই আপনাদেরকে। মানে আমাদের নিজেদের মতো কিছু একটা লিখে দিব আর কি, না? এক্স্যাক্টলি এইটাই আপনাদেরকে লিখে দিতে হবে, একদম নিজের ভাষায় লিখবেন। হ্যাঁ, খুব সুন্দর করে আমি একটা কোথায়, আমি একটু দেখাই আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন। কেন আপনাদেরকে এটা আসলে বলে দিতেছি না, এই যে দেখেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশ্বাসের আরেক নাম হচ্ছে ল্যাপটপ আছে, সে নিজের ভাষায় লিখছে, এটা কিন্তু আমাদেরই কথা। এখন কথা হচ্ছে ল্যাপটপ আছেতে পেয়ে যাচ্ছেন সেরা দামে ডেল মডেল, এটা একটা ভুল করছে, যদিও তাকে আমি ধরিয়ে দিয়েছিলাম ভুলটা। ঠিক আছে, এই যে দেখেন, এই টাইপের কিছু একটা লিখতে হবে। এখন হুবহু যে এই কথাটাই লিখবেন এমনটা না। এইটার জন্য আপনারা কি করবেন, এটার জন্য আপনারা চ্যাট জিপিটিতে যাবেন, গিয়ে বলবেন আমি একটা কন্টেন্ট লিখতে চাচ্ছি ইয়া সম্পর্কে, অথবা আচ্ছা এত কিছু দরকার নেই, আপনি জাস্ট এই এই নিজের মতো করে কিছু একটা লিখবেন, এমন কিছু লিখবেন যেটা কাস্টমারের চোখে পড়ে, অথবা আপনার বা আমার চোখে পড়ে, এমন টাইপের কিছু একটা লিখবেন। এই যে কপি পেস্ট করে দিছে, এখানে কিছুই দেয় নাই। এই যে দেখেন কপি, এখানে একটা স্পেস দিবেন। এই পোস্টটাকে আরেকটু সুন্দর করার জন্য ধরেন এইখানে এতটুকু লিখলেন, লেখার পরে আচ্ছা আমি এটা কি নিয়ে আসি, দেখেন এই পোস্টটাকে আমি কি করব, নিজের মতো করে সাজাবো, নিজের মতো করে সাজাবো। দেখেন আমি এখানে আসলাম, এক্সাম্পল এখানে আমি আসলাম, ধরেন এটা আমার প্রোফাইল, হ্যাঁ। ধরেন এইটাকে আমি এখানে নিয়ে আসলাম, এখন আমাকে তো ল্যাপটপের আলাদা করে ডিজাইন দেওয়া হয়েছে বা কাজ দেওয়া হয়েছে যে অমুক ল্যাপটপটা নিয়ে কাজ করবেন, তাই না? তো আমি যেটা করব, উম, ধরেন আমাকে এই ল্যাপটপটা দেওয়া হয়েছে, ঠিক আছে। তো আমি কি করব, জাস্ট এই ল্যাপটপটার এই সবগুলি কপি করে নিয়ে আসবো, সবগুলি কপি করে নিয়ে এসে এইখানে এসে বসায় দিব, এই পর্যন্ত কনফিগারেশন। কনফিগারেশন, এই যে ধরেন আমি এইগুলি সব ডিলিট করে দিয়েছি, হ্যাঁ। এইগুলি আমার নাই, আমি জাস্ট এতটুকু রাখলাম বোঝানোর ক্ষেত্রে। এইটা কিন্তু আপনারা নিজ নিজের ভাষায় লিখবেন, একটু রিসার্চ করবেন যে মার্কেটে কে কি দিয়েছে না দিয়েছে, ঠিক ওইটা দেখবেন। প্রয়োজনে চ্যাট জিপিটির কাছে যাবেন, গুগল ঘাঁটবেন, ঘেটে দেখবেন যে এখানে কত সুন্দরভাবে উপস্থাপন করা যায় যে আমি যে একটা প্রোডাক্ট বিক্রি করতেছি বা আমি যে একটা প্রোডাক্ট সম্পর্কে আমি আমার প্রোফাইলে শেয়ার করতেছি, এইটা সম্পর্কে যত সুন্দর ভাষায়, মার্জিত ভাষায় কিছু একটা বলা যায়। তো আমি কি করব, জাস্ট এইটা লিখবো যে সালাম দিব, সালাম তো অবশ্যই দিবেন। এরপরে এখানে বলবেন যে ল্যাপটপ আছে তো এই 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 এগুলি সুবিধা সহকারে সেরা সুবিধা, বাজারের সবচেয়ে সেরা সুবিধা সহকারে কিস্তিতে এই সেরা কনফিগারেশনের, কম মূল্যে সেরা কনফিগারেশনের এই ল্যাপটপটি পাওয়া যাচ্ছে। এখন প্রোডাক্ট
অথবা ল্যাপটপ কনফিগারেশন, অথবা শুধু কনফিগারেশন লিখলেন, লিখে কি করলেন, এখানে এসে জাস্ট কপি মানে পেস্ট করে দিলেন। হ্যাঁ, এরপর হচ্ছে এটাকে একটু বোল্ড করে দিন। আপনার প্রোফাইল হয়তো এই অপশনটা নাও থাকতে পারে বোল্ড করার। হ্যাঁ, প্রোডাক্ট ডিটেল লিখতে পারলেন, অথবা কি লিখতে পারেন যে কনফিগারেশন সবচেয়ে দিতে পারেন। আচ্ছা দেন, আমি একটা যে কোনো একটা দিলেন, আবার দুইটাই দিলেন না কেউ। আমি এটাকে দিলাম, দেওয়ার পরে এটাকে আমি বোল্ড করে দিলাম। কোথায় গেল, বোল্ড করে দিলাম, H2 করে দিলাম। আচ্ছা, এরপরে আমি এইগুলি কনফিগারেশন দিলাম। কনফিগারেশন দেওয়ার পরে আবার ডেসক্রিপশন, তো আমি এখানে এসে আরেকটা স্পেস দিয়ে দিলাম। এটা অনেক ক্ষেত্রে আপনাদের ইয়েতে নাও থাকতে পারে, পোস্টের ক্ষেত্রে নাও থাকতে পারে, ঠিক আছে। তো আপনারা কি করবেন, একটু চেষ্টা করে দেখবেন যে করা যায় কিনা। এই যে আমি দিয়ে দিলাম, সুন্দর একটু স্পেস দিয়ে তারপর সুন্দর করে দিবেন। আচ্ছা, এরপর আমাকে একটা ইমেজ দিতে হবে, তাই না? যে প্রোডাক্টটা সম্পর্কে আমি দিয়েছি, বা যে প্রোডাক্টটা আমি দিয়েছি, ওই প্রোডাক্ট সম্পর্কে আমাকে একটা ইমেজ দিতে হবে। ফর এক্সাম্পল, আমি এখান থেকে আপনার একটা ইমেজ নিয়ে নিলাম। ধরেন আমি আপনার কাছ থেকে এই ইমেজটাই নিলাম, বা এই ইমেজটাই ধরেন আমি বানালাম। হ্যাঁ, উম, ধরেন এইটা, এটা জাস্ট আমি টেস্ট পারপাস দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, আপনারা আবার এই কাজটা করবেন না, আমি জাস্ট দেখাচ্ছি দ্রুত। একই কাজ আপনাদেরকে একটু সময় নিয়ে করতে হবে। এই তো কি করলাম, আমি জাস্ট এসে এখানে পেস্ট করে দিলাম। আপনারা কি করবেন, ঠিক এইটা এইভাবে এনে এই অ্যাড প্রোফাইলে, এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাকে এখানে অপশন দেবে যে অ্যাড প্রোডাক্ট ফটোস অ্যান্ড ভিডিওস। এটাতে ক্লিক করে আপনারা এখান থেকে দিয়ে দেবেন ইমেজটা। ধরেন আমি কোনটা দিব, আমি এখান থেকে একটা দিব না, কারণ আমার কাছে নেই, আমার কাছে কপি পেস্ট করা আছে। আমি জাস্ট কপি করা আছে, আমি জাস্ট পেস্ট করে দিলাম। বাস, আমার এইটা হয়ে গেল, পোস্ট দাঁড়ায় গেছে। এখন আমার পোস্ট রেডি, বাস হয়ে গেছে। এখন জাস্ট পোস্ট করে দিবেন, দেখেন একটু সময় নিবে। আমার পোস্ট হয়ে গিয়েছে। এখন কি করবেন, এইটার লিঙ্কটা তো আপনাকে দিতে হবে। এখন কথা হচ্ছে এইটার লিঙ্কটা কোথায় পাবেন। এর আগে চলেন একটু দেখি পোস্টে কি বলছে আমাকে, আমি কি করছি। কি বলছে যে আপনার লিঙ্কটি থেকে, ল্যাপটপের লিঙ্কটি থেকে বিস্তারিত তথ্য ও মানসম্মত ছবি ব্যবহার করে আপনার ফেসবুক প্রোফাইলে পাবলিক মুডে রেখে একটি পোস্ট করবেন। বিস্তারিত মানসম্মত ছবি আপনারা অলরেডি করেছেন অনেকেই, কেননা আপনারা তো, সুজন স্যার তো আপনাদেরকে যেভাবে দেখিয়েছে, আপনাদেরকে যে ইমেজ কিভাবে নেবেন, কোথা থেকে ভাইয়া একটু নেবেন। কি বলতে পারি? আহ, আচ্ছা বলেন। আসলে এখানে যে মানসম্মত ছবির কথা বলছে, এটা কি আমরা ক্যানভাতে মানে অ্যাড কন্টেন্টটা তৈরি করে দিব, নাকি গুগল থেকে ডাউনলোড করে এই ছবিটা ব্যবহার করব? আচ্ছা, এই ক্ষেত্রে কি করবেন, যদি ধরেন আপনার এই ইমেজগুলি পছন্দ হচ্ছে না, এই যে এখানে এই যে ইমেজগুলি দিয়েছে এগুলি পছন্দ হচ্ছে না, হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা কি করবেন, ঠিক এই মডেলটা, যেমন ধরেন লেনোভো থিংকপ্যাড এক্স X1 ইয়োগা, এই এতটুকু হচ্ছে মডেল। দেখেন, এটা মনে রাখবেন সবাই। জি জি। এইটা নিবেন, এই মডেলটা কপি করে জাস্ট ইয়াতে গুগলে গিয়ে পেস্ট করে দিবেন। এরপরে এই ইমেজে যাবেন, ইমেজ। তবে এই ক্ষেত্রে মনে রাখবেন যে আপনার ল্যাপটপটা কি কালার। একটু দেখেন তো, এটা একটু সিলভার কালার দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে আমাকে সিলভার কালার নিতে হবে। এই যে দেখেন, প্রথমে আপনি সিলভার কালার পেয়ে যাচ্ছেন। এই যে দেখেন, আবার পেয়ে যাচ্ছেন অহরহ। এবং এই যে দেখেন কত ভালো রেজলিউশনের ছবি। এটা নিবেন, এইটা নিবেন। আবার এই যে দেখেন, এটা কিন্তু কালো। দুইটা মডেল, একটা হচ্ছে মানে দুইটা কালার, একটা কালো, একটা হচ্ছে আপনার হালকা সিলভার কালার। তো আপনি যেটা সুবিধা, বা আপনার ইমেজে যেটা থাকে, ঠিক ল্যাপটপ আমাদের কাছে যে ইমেজটা থাকবে, ঠিক এইটাই আপনি নিবেন। নিয়ে এখান থেকে গুগলে এআর কাছে নেবেন, এই যে ক্যানভাতে নিয়ে এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যত সুন্দরভাবে প্রদর্শন করা যায়, এটা হচ্ছে আপনার কাজ। ঠিক আছে, বোঝা গেল কি আপু? আশা করি বুঝতে জি পেরেছেন। জি জি, আচ্ছা, বুঝতে এই জন্যই বলা হচ্ছে মানসম্মত ছবি। কারণ দেখা গেল অনেক ক্ষেত্রে আমরা যে ইমেজটা দিচ্ছি বা ওইটা আপনার পছন্দ হচ্ছে না, সেক্ষেত্রে আপনি এই ট্রিক্সটা ফলো করতে পারেন। আচ্ছা, এরপরে গেল বিস্তারিত তথ্য কিভাবে নেবেন, সেটাও তো দেখলেন। এরপর হচ্ছে আপনার প্রোফাইলে পাবলিক মুডে পোস্ট করবেন। এই জন্য আমাকে যেতে হবে, তাহলে আমার প্রোফাইলেই যেতে হচ্ছে। আচ্ছা, ওকে। আমি আবার কি করব, এটাকে আমি আমার প্রোফাইলে নিয়ে নেব। এই যে দেখেন, আমাকে যেতে হবে না, কোথায় গেল আবার, ঝামেলা করতেছে। এই যে দেখেন, এই যে একটা আইকন দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে।
এই যে এটা দেখতে পারতেছেন? কোথায় গেল, কোথায় গেল বাবা? এই যে আইকনটা দেখেন তো একটু, এই আইকনটা দেখতে পারতেছেন? একটু সাড়া দিবেন সবাই, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, এইখানে আপনারা জি ভাই, সবচেয়ে এটা বেশি জানি, প্রাইভেট এটা মানে কিছু না তো। আচ্ছা, এটা অনেকেই হয়তোবা জানেন না, আপনাদের প্রোফাইলটা অনেকে লক করা থাকে, অনেকে কি করেন লকটা খুলেন কিন্তু এই জিনিসটা খুলেন না। ঠিক আছে, যার কারণে এই সমস্যাটা বেশি হয়ে থাকে যে আপনারা পোস্ট করেন কিন্তু আমরা দেখতে পাই না। এই যে দেখেন, ঠিক এই জায়গাটা আসবেন, এসে একটা ক্লিক করবেন, ক্লিক করলে আপনাকে অপশন দিবে পাবলিক, অনলি ফ্রেন্ডস, আর হচ্ছে গিয়ে অনলি মি, এই টাইপের কিছু একটা থাকবে, ওইখানে গিয়ে পাবলিক মুড করে দিবেন, তাহলেই হয়ে যাবে। এই যে এখানে, ঠিক আছে। আমি যদি একটা এক্সাম্পল দিই, দেখেন আমার পোস্টের ভিতরে যাই, আমি আমার প্রোফাইলের মধ্যে যাই। আচ্ছা, আমি আমার প্রোফাইলে আসছি। এই যে যেমন ধরেন কোরআনে একটি সূরা মানে একটা খেজুরের বিচি সম্পর্কে অনেক কিছু জিনিস, অনেক কিছু বলা আছে, এটা আমি কি করছি পাবলিক মোডে করে দিয়েছি। এই যে দেখেন, এইখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর আমাকে কি বলতেছে, হু ক্যান সি ইয়োর পোস্ট পাবলিক, এইটাতে আপনারা রাখবেন ফ্রেন্ডস, মানে বন্ধু ছাড়া, স্পেসিফিক ফ্রেন্ডস, এখানে কি কিছু বন্ধুকে দিয়ে দিতে পারবেন, আবার অনলি মিও করে দিতে পারবেন, আবার কাস্টমাইজও করতে পারবেন। তো এত কিছু আমাদের জানা দরকার নাই, আমাদের যতটুকু দরকার যে পাবলিক মুড করে রাখবেন, পাবলিক মুডে ক্লিক এইখানে দিয়ে, এইখানে থাকবে হয়তোবা, আপনি জাস্ট এইখানে দিবেন, দিয়ে ডান করে দিবেন, বাস, কাজ হয়ে গেছে আপনার। তাহলে কি হবে, আপনার এই পোস্টটা সবাই দেখতে পাবে। ঠিক আছে, এটাই মূলত বলা হয়েছে যে কিভাবে পাবলিক মোডে করে আপনি আপনার পোস্টটা করবেন। এবার হচ্ছে পোস্টটা করার পর আপনাকে যে লিঙ্কটা নিতে হবে, ধরেন আমি এই পোস্টটা করলাম, পোস্টটা করার পরে আমাকে কি করতে হবে, এই যে থ্রি ডট, ধরেন এটা আমার পোস্ট, এই থ্রি ডটের উপর আমি ক্লিক করলাম, থ্রি ডটের উপরে ক্লিক করার পরে এমবেড, এইটাতে একটা ক্লিক করব। এইটাতে ক্লিক করার পর আমার এখানে একটা ইউআরএল আসবে, আমি এটা নিব না, আমি এটাকে, এই যে দেখেন নিচে অ্যাডভান্স সেটিং, এইখানে একটা ক্লিক করব। এইখানে ক্লিক করার পরে যে ইউআরএল অফ পোস্ট, এইটাকে জাস্ট কপি করব। এইটাকে কপি করে আমি রেখে দেব কোথায়, ধরেন আমি এখানে রাখলাম, এটা আমি রাখলাম, রাখা দেখানোর জন্য আপনাদেরকে এখন। ঠিক আছে, এখন কথা হচ্ছে কি, এই যে এখন বলা হয়েছে যে পাবলিক মোডে করে আপনি আপনার পোস্ট করবেন। এরপর হচ্ছে আপনার পোস্টের লিঙ্ক নিচে দেওয়া গুগল ফর্মে, গুগল ফর্ম কোথায়, এই যে গুগল ফর্ম, এটা কিন্তু ল্যাপটপ, যেটাকে আমরা, যেই ল্যাপটপের কাজ আমরা আপনাকে দিব। আর গুগল ফর্মটা কোথায়, এইটা হচ্ছে গুগল ফর্ম লিঙ্ক। গুগল ফর্মে যা যা চেয়েছে অর্থাৎ নিয়ম অনুযায়ী সাবমিট করবেন, এবং এই পোস্ট অন্তত আপনার প্রোফাইলে 1 মাস রাখবেন, কারণ এটা আমরা খুব দক্ষতার সাথে দেখব এবং পর্যবেক্ষণ করবো যে আপনার এটা কি 1 মাস আছে কিনা। ঠিক আছে, এরপর আমি জাস্ট, এখন আমার কাজ শেষ, পোস্টও শেষ, আমার পোস্ট রেডি। ঠিক, আমি এখন এটাকে কপি করব, এটাকে কপি করে আমি কোথায় যাব, গুগলে যাব, বা কোনো একটা ব্রাউজারে গিয়ে এটাকে জাস্ট একটা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর আমার এখানে একটা লিঙ্ক একটা ফর্ম ওপেন হবে। এখানে আপনি কি করবেন, আপনার নামটা দিবেন, ধরেন আমার নাম জাহিদ, জাহিদ, আমার ফোন নাম্বার কোনটা, হোয়াটসঅ্যাপ আছে যেটাতে, হ্যাঁ। ঠিক আছে, আমার যেই ফোন নাম্বারটা আমি ব্যবহার করছি এবং যেটা দিয়ে সব সময় স্যারদের সাথে কথা বলবো, বা এই এর স্যারদের সাথে কথা বলবো, ওইটা বিশেষ করে যেটাতে হোয়াটসঅ্যাপ আছে ওইটা দিয়ে, কারণ হচ্ছে দেখেন আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমরা এই হোয়াটসঅ্যাপটাই ব্যবহার করি, তো আমাদেরকে এইটাই করতে হবে যে স্যারদের সাথে যোগাযোগ, এবং এইখানে যতগুলি নাম্বার দিব ওইটাই যাতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে। সো আমি আমি কি করবো, আমি আমার একটা নাম্বার দিয়ে দিব, ধরেন আমি একটা নাম্বার দিয়ে দিলাম 017, ওকে। এখানে আমি কি করলাম, নাম্বারটা দিয়ে দিলাম, এখানে কি করব, পোস্ট এর লিঙ্কটা দিব। এখানে আরেকটা জিনিস আমরা চেয়ে থাকি, ফেসবুক প্রোফাইলের লিঙ্ক। আচ্ছা, ফেসবুক প্রোফাইলের লিঙ্ক কোনটা, এটা আবার একটু দেখার বিষয়। এখন ধরেন আমি আমার প্রোফাইলে আছি, অথবা আমি নিউজ ফিডে আছি, এইখানে আছি। এইখান থেকে জাস্ট কি করবেন আপনি, এই যে এখানে আছে না, অথবা এই যে এখানে ক্লিক করবেন, আপনি আপনার প্রোফাইলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পর এই যে উপরে যে লিঙ্কটা আছে, জাস্ট এটাকে কন্ট্রোল C দিয়ে কপি করবেন মোবাইল থেকে, জাস্ট এখানে একটা ক্লিক করলে 1 সেকেন্ড ধরে রাখবেন, ক্লিক করে ওইখানে কপি নামে একটা অপশন পাবেন, লিঙ্ক কপি, অথবা থ্রি ডট পাবেন, থ্রি ডটে গিয়ে এখান থেকে কপি করবেন। আচ্ছা, এই কপি করে এটাকে নিয়ে আসলেন, কোথায় নিয়ে আসলেন, এই যে এখানে, একটু আগে মনে আছে এটা কি আমাদের পোস্ট, পোস্ট ল্যাপটপ পোস্ট লিঙ্ক, এটা দিলাম, এটা হচ্ছে আমাদের ল্যাপটপে পোস্ট লিঙ্ক। আর একটু জুম করে দেখাইতেন। আচ্ছা, আমি এটা দেখাচ্ছি, আচ্ছা জুম, এখন দেখা যায় বা বোঝা যাচ্ছে? হ্যাঁ, জি। আচ্ছা, এটা হচ্ছে আমার ল্যাপটপের
পোস্ট লিঙ্ক ল্যাপটপ একটু আগে যে নিয়েছিলাম মনে আছে, ল্যাপটপ পোস্ট করে আমার প্রোফাইলে অ্যাডভান্স সেটিংসে গিয়ে তারপর ওইখান থেকে ইউআরএলটা কপি করে নিয়ে আসলাম, মনে আছে তো? জি এইটাতে যাবেন, এরপরে এইখানে লিখবেন যে প্রোফাইল স্যার, লিঙ্ক। এগুলো তো মাথায় ঢুকে না, মাথা ঢুকবে, থেকে একদম বের ইজি, হয়ে যাবে। একদম ইজি, একদম ইজি। আমি আবার একবার দেখাই দিব, কোনো সমস্যা নাই, কিন্তু বুঝতে হবে জিনিসটা। এটা হচ্ছে আপনার প্রোফাইল লিঙ্ক, আমি আবার প্রয়োজনে দেখাই দিব, কোনো সমস্যা নাই। এই যে জি। প্রোফাইল লিঙ্কটা আমি এখানে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে দিব। এটা হচ্ছে আমার প্রোফাইল লিঙ্ক, এটা হচ্ছে আমার পোস্ট লিঙ্ক। আচ্ছা, এখন কথা হচ্ছে আমাকে প্রথমে আমি এই প্রোফাইল লিঙ্কটা নিয়ে নিব। হ্যাঁ, এই প্রোফাইল লিঙ্কটা আমি এখান থেকে কপি করব। কপি করে কোথায় যাব, আমার ফর্ম কোথায়, এই যে ফর্মের মধ্যে আপনার ফেসবুক প্রোফাইল লিঙ্ক, আপনি এখানে ফেসবুকের প্রোফাইল লিঙ্কটা দিবেন। এই যে এই লিঙ্কটা এখানে এনে আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। এরপরে আমাকে এমবেড করা হয়েছে, অর্থাৎ আমার যে পোস্ট আমি যে করলাম, পোস্টের যে লিঙ্কটা, এই লিঙ্কটাকে কিন্তু আমি এইখানে রেখেছি, এই যে এইটাকে আমি এখানে রেখেছি। আমি এইখান থেকে জাস্ট কপি করে কি করব, এই যে এখানে এসে পেস্ট করে দেবো। আপনার ফেসবুক প্রোফাইলের ল্যাপটপের পোস্ট করা লিঙ্ক, আপনার ফেসবুক প্রোফাইলের ল্যাপটপের পোস্ট করা লিঙ্কটাকে কন্ট্রোল ভি দিয়ে জাস্ট সাবমিট করে দিব, আমার কাজ শেষ। বাকি কাজ স্যারদের। এখন স্যাররা আপনাদের পার্সোনালি নক করবে যে আপনার অমুক স্যার জায়গায় ভুল আমি হয়েছে। একটা কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, বলেন। স্যার পোস্টের উপর যে থ্রি ডট থাকে ওখানেও পোস্টের লিঙ্কটা পাওয়া যায়, ওখান থেকে নিলে হবে না হুম হুম। পোস্টের লিঙ্ক? আচ্ছা, এটা আমাকে একটু দেখতে হবে, আমি যতটুকু জানি হয়ে যায়। তবে একটা স্যার হবে একবার আপনি আপু, চেষ্টা করতে হবে। পারেন, সেটা হচ্ছে আপনি ওখান প্রথমে থেকে নিবেন, কপি করা যায়। আপনি এখান থেকে লিঙ্কটা নিলেন, কপি করে লিঙ্কটা নিবেন, নেওয়ার পরে আবার একটা নতুন ট্যাব ওপেন করবেন। প্লাস চিহ্ন দেখেন ডান পাশে বাম পাশে একটা প্লাস চিহ্ন আছে আপনার মোবাইলে ব্রাউজারের মধ্যে, ওইখানে ওই প্লাস চিহ্নে ক্লিক করে ওইখানে পেস্ট করবেন লিঙ্কটা পেস্ট করার পরে আপনি দেখতে পারবেন যে স্যার আপনার মাঝে ওইখানে। মাঝে এত দ্রুত কথা হয়ে যাচ্ছে, আপনার কথা বুঝতে পারি না। ও আচ্ছা, ঠিক আছে। কি করবেন, আপনার ওইখানে লিঙ্কটাকে কপি করবেন, লিঙ্কটা কপি করার পর অন্য একটা ব্রাউজারে যাবেন বা অন্য একটা নতুন ট্যাব নিবেন এবং ওই ট্যাবটাতে গিয়ে পেস্ট করবেন ওই লিঙ্কটা পেস্ট করার পরে দেখবেন যে আপনার ওই পোস্টের লিঙ্কটাই কি আসছে কি না, যদি আসে তাহলে ওই লিঙ্কটাকে নিয়ে এই গুগল ফর্মে পেস্ট করে দিবেন। বোঝা গেল? জি। ভাইয়া বলেন। মোবাইলে কিভাবে করব এটা একটু দেখিয়ে দেবেন প্লিজ। মোবাইলে ভাইয়া এখন তো আমার সাথে মোবাইল নেই, কেউ যদি একটু মোবাইল স্ক্রিনটা শেয়ার করতে পারেন তাহলে আমি দেখাই দিতে পারবো। জি আপু, বলুন। ভাইয়া আমরা যদি হচ্ছে যে পোস্টটা করলাম, পোস্টের উপরে যে ক্লিক করে লিঙ্কটা নিলে সরাসরি আমরা কি এখানে সাবমিট করতে পারবো না? জি 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 নোটপ্যাডে জি। নেওয়ার দরকার আছে? না না, ওই নোটপ্যাড তো নিলাম আমি জাস্ট দেখানোর জন্য, ও আপনারা আচ্ছা সরাসরিও দিতে পারবেন। আচ্ছা। আচ্ছা, আর একটা কথা, মানে আমাদের যে কাজটা দিবে, যে ল্যাপটপের যে লিংকটা দিবে, হুম। তো ওখান থেকে আছে আমাদের প্রত্যেকটা কাজের জন্য প্রত্যেকটা একটা করে ডিজাইন করতে হবে। একদম ইউনিক ডিজাইন করতে হবে, কারণ এইখানে মনে রাখবেন এইখানে আপনি আপনার স্কিলটাকে গ্রো করছেন। ক্যানভার থেকে কোনো রকমের ধার নেওয়া যাবে না, ক্যানভার কোনো রকমের ফরম্যাট ব্যবহার করা যাবে না। চাইলে আপনি করতে পারেন, কিন্তু করতে পারবেন, এটা হচ্ছে কাজটাকে চুরি করা হলো, নিজের গ্রোটাকে ব্যবহার মানে স্কিলটাকে গ্রো ব্যবহার করা হলো না। এটা এই জন্য আমরা চাচ্ছি যে আপনার স্কিলটাও গ্রো করেন এবং ইউনিক ডিজাইন করেন। এবং ইউনিক ডিজাইন আপনি তখনই করতে পারবেন যখন ক্যানভার টেমপ্লেটগুলি ব্যবহার না করবেন। বোঝা গেল? জি। আমাদের ওই ল্যাপটপের ইমেজ গুলো ওখান থেকে নিয়ে তারপর কি ক্যানভায় আমাদেরকে আবার জি করতে হবে, ডিজাইন জি করতে হবে? জি জি। আর যদি স্যার, আহ, জি, আমি ল্যাপটপের ইমেজ গুলো না ডাউনলোড করতে পারি না গুগল থেকে। গুগল থেকে 1 মিনিট মানে কয়েকটা সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখবেন। তবে সেভ ইমেজ আসবে জি, তখনই করে দিলে অথবা হবে। ডাউনলোড আসবে, ওইখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। এই জন্যই বলি আপনারা আপনি সবাই রাখতে কেন যে হবে। এখনো এই মোবাইলের মধ্যেই পড়ে আছেন, একটা করে ল্যাপটপ নিয়ে যান না ভাই, কিস্তিতে স্যার, নিয়ে যান, আপনারা তো ল্যাপটপে করে স্টুডেন্ট টাকা মেম্বার। ইনশাল্লাহ। দেবে? এমনি কি দেবেন? হ্যাঁ, টাকা তো অবশ্যই নাই, দেব। কিভাবে দেবেন? অল্প কিছু টাকা ম্যানেজ করেন, যেমন ধরেন কত একটা ল্যাপটপের দাম হচ্ছে 20-25 হাজার আছে, তো আপনি এখান থেকে 15,000 টাকা নিয়ে আসেন রেডি করে, বাকিটা আপনি 3 বারে আস্তে আস্তে দেন, প্যারা নাই তো, একদম সিম্পল। যদিও অনেকের ক্ষেত্রে একটু মেয়েদের ক্ষেত্রে কষ্ট হয়ে যায়, কারণ ওই নিজস্ব লাস্ট টাকাতে হাজার হাতে কত থাকে টাকাই না, টাকা তো বুঝতে পারি। কঠিন। দিয়ে কেনা যাবে? হ্যাঁ, লাস্ট কত টাকা দিয়ে কেনা যাবে ল্যাপটপ? আপনি যদি মানে একদম মানে ফুল টাকা বা ফুল পেমেন্ট করে আপনি যদি কিনতে চান তাহলে আপনার ধরেন 22,000 25,000 থেকে সর্বনিম্ন আছে। হ্যাঁ,
22 থেকে 25 ধরে নেন। এখন আপনি যদি চান আরো ভালো কনফিগারেশন নিবেন তাহলে আর একটু প্রাইসটা বাড়াতেও পারেন। ভাইয়া একটা কথা বলবো। আর কিস্তিতে জি জি, নিলে কত পড়তে পারে? কিস্তিতে যেমন ধরেন হাফ দিতে হবে, বাকিটা 3বারের মধ্যে করে হাফ দিতে হবে আপনাকে। মানে 3 মাসটা যে দেবো এটা হচ্ছে উম পাঁচটা কত দিতে হবে? ফার্স্টে অর্ধেক, অর্থাৎ আপনার ধরেন ল্যাপটপের দাম যদি আসে 30,000 টাকা, সাপোজ আপনাকে 15,000 টাকা দিতে হবে একদম যখন আপনি ল্যাপটপটা নিবেন, আর বাকিটা জি, আপনাকে 3বারে কমপ্লিট করতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা স্যার, এটা মোবাইল দিয়ে কিভাবে করবে একটু দেখিয়ে দেবেন প্লিজ? এখন আমার সাথে তো মোবাইল নেই, আপনি যদি স্ক্রিনটা শেয়ার করতে পারেন আমি আপনাকে দেখাতে পারবো। পারবেন শেয়ার করতে? হ্যাঁ, আমি তো পারবো কখনো শেয়ার করি নাই। আহা, তো এত কষ্ট। এটা একটু কষ্ট করে ইউটিউব থেকে দেখে নেবেন যে কিভাবে স্ক্রিনটা শেয়ার করতে হয়। যে এখানে পারবেন একটা স্ক্রিনটা শেয়ার আছে, এখানে শেয়ার আছে, শেয়ারে চাপ দিলে হবে তো না? শেয়ারে চাপ দিলে হবে না, এখানে আরো কয়েকটা অপশন থাকতে পারে। আপনি একটা কাজ করেন, আপনি ট্রাই আপনি করেন, চেষ্টা এর যদি করেন। না। স্ক্রিন শেয়ারের অপশন আছে, অ্যাক্সেস দেওয়া নেই, এই জন্যই করা যাচ্ছে না, আচ্ছা না ঠিক হলে আছে, আমি করতাম। আমি এখন আচ্ছা একটু দ্রুত করবেন। চেষ্টা করছি শেয়ার, স্যার এই এটা যে শেয়ার দিয়ে শেয়ার হচ্ছে না। অপশনে গিয়ে জি, কেউ একজন শেয়ার চাইলে করতে পারেন, যে পারেন সে করেন, দেখাই আচ্ছা, দিচ্ছি, আমি করছি, সমস্যা নেই। করেন। তো অ্যাক্সেস দেন, এখান থেকে তো ঢোকে না। স্ক্রিন শেয়ারের অপশনটা দেন। আচ্ছা করেন তো, দেখেন তো এখন পারছেন কিনা, হ্যাঁ, এবার ঠিক আছে। দেন। আপনার আপনার ফেসবুক প্রোফাইলে যান, একটা পোস্টে যান, আপনার প্রোফাইলে আগে যান। আপনার প্রোফাইলে কিভাবে আগে যাবেন, এই যে দেখেন, এই যে উপরে দেখেন আছে, কোথায় গেলেন আবার? দাঁড়ান, আমি হচ্ছে আইডিতে ঢুকি। আপনার এই যে ছবিটাতে ক্লিক করেন, আপনার ইমেজ উপরে জি করেছেন, এখানে থ্রি জি ডটে ক্লিক করেন, নিচে থ্রি ডটে। হুম, এইটা না। আচ্ছা আপনি আবার একটু ব্যাগে যান, আবার ব্যাগে যান। আপনার এই যে, আমি একটু মার্ক করে যদি দেখাতে পারতাম তাহলে ভালো হতো। এই যে আপনার এই যে হোয়াটস ইওর মাইন্ড লেখাটা দেখছেন, যেখানে আপনি হ্যাঁ, পোস্ট ওখানেই টাচ করেন, দিছিলাম। না ওইখানে না, এটার বাম পাশে দেখেন একটা আপনার ছবি দেখা যাচ্ছে না, আহা ওইখানে কেন দিয়েছেন, কথাটা শেষ করেন। আপনার প্রোফাইলের লিংক এইখানে ক্লিক করেন, হোয়াটস ইওর মাইন্ডের বাম পাশে যে ইমেজটা ওইখানে ক্লিক করেন। ওইখানে কেন দিয়েছেন, এটা তো ডান পাশে উপরে। আপনি এইখানে ক্লিক করেন, এই যে এইখানে হোয়াটস ইওর মাইন্ডের বাম পাশে। আপু আপনার প্রোফাইলে ঢুকেন আপনি তাহলে। এটাই বুঝতেছে না, আপনি এইখানে কেন যাচ্ছেন বারবার। আচ্ছা ঠিক আছে, এবার হচ্ছে এখান থেকে লিঙ্কটা কপি এটাই করেন। তো প্রোফাইল আমার। আচ্ছা এখানে থ্রি ডটের উপর ক্লিক করেন, হুম, এরপরে এই যে এই যে নিচের একটা এইখান প্রোফাইল থেকে লিংক, এই যে কপি নিচের এটা কপি লিঙ্ক হচ্ছে দেখেন, নিচেরটা আছে প্রোফাইল লিংক, এটা হ্যাঁ কপি এইটা করলে হয়ে কপি যাবে। করবেন, এটা হচ্ছে আপনার প্রোফাইলের লিঙ্ক, ঠিক আছে। জি, আচ্ছা এরপর জি আবার ব্যাকে যান, একটু একটা একটা ব্যাক স্পেস দেন, এরপর একটু নিচে যান, নিচে যান, এইখান থেকে থ্রি ডটের উপর একটা ক্লিক করেন, এই যে যে কোনো একটা পোস্টের থ্রি ডটের উপরে ক্লিক করেন, হ্যাঁ এইখান থেকে দিয়েছেন। এরপরে দেখেন কি জি লেখা আছে, কপি লিঙ্ক দেন তো, এই যে কপি লিঙ্ক নিয়েছেন না, এটাই হচ্ছে জি আপনার সেই এই পোস্টের লিঙ্ক। এই পোস্টটাই হচ্ছে গিয়ে আপনার, ধরেন এটা যদি হয় ল্যাপটপের পোস্ট, এইভাবে এই লিঙ্কটাকে নিয়ে পেস্ট করে দিবেন। বোঝা গেল ব্যাপারটা? অথবা শেয়ার বাটন থেকেও লিংক কপি করা যাবে। আচ্ছা শেয়ার বাটনে ক্লিক করেন হ্যাঁ, একটা, আমি শেয়ার বাটন থেকেই ব্যবহার করি ওইটা লিঙ্কটা বেশি। শর্ট হয়ে যায়, ঠিক আছে, ওইটাও ভালো হতে পারে। আপনি করেন, এখানে শেয়ারে ক্লিক করেন, যদি পারেন তাহলে তো ভালো, সবাইকে দেখিয়ে দিন। একজন ভাই পারতেছে না, ওনাকে দেখাই দিন, শেয়ারে ক্লিক করেন। হ্যাঁ, আমার এনে তো আজান শুরু হয়ে গেল। শেয়ারে ক্লিক করেন আপু, কোথায় গেল আবার? আচ্ছা
এইভাবেই মূলত করবেন। যদি কারো ইয়া হয়ে থাকে, সমস্যা হয়ে থাকে, তাহলে আপনারা একটু কষ্ট করে ভাইয়া আমরা বুঝতে পারছি, সমস্যা নাই। আপনি বুঝতে পেরেছেন আর আপু, ওই রেকর্ডটা যে ভাইয়া তো কখন পাবো বুঝতে স্যার? পারেনি। রেকর্ডটা রেকর্ডটা কিছুক্ষণের মধ্যেই পেয়ে স্যার যাবেন, রেকর্ডটা কখন পাবো স্যার? কিছুক্ষণের মধ্যেই পেয়ে হ্যাঁ যাবেন। স্যার। আচ্ছা, স্যার তবে অনেক তাহলে কথাই আমরা বুঝতে পারি না, আমাদের তো নেটের সমস্যা এখানে। অনেক ও আচ্ছা কথাই আচ্ছা মানে ম্যাক্সিমাম কথাই বুঝতে পারি না। আচ্ছা, একটু তাহলে ইয়াটা দেখে নিন, তাহলে আশা করি বুঝতে পারবেন। স্যার হ্যাঁ এই হ্যাঁ, ফেসবুক। ভিডিওটা দেখে নিলে হয়তো পারবো ইনশাল্লাহ। জি, কেউ একজন কথা বলতে চাচ্ছিলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমরা যদি মানে ফেসবুক প্রোফাইলে মানে পোস্ট না করি পেজে যদি করি তাহলে কি কোনো প্রবলেম হবে? পেজে মিনিমাম আপনার হচ্ছে 300 ফ্রেন্ডস থাকতে হবে, আর পোস্টের ক্ষেত্রে, নিজের প্রোফাইলের ক্ষেত্রে মিনিমাম 250 লোক থাকতে হবে বা 250 ফ্রেন্ডস থাকতে হবে। বলে রাখা ও ভালো, ধন্যবাদ, তাছাড়া আপনি হ্যাঁ মনে করে পেজে তো দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ পেজে দিলে তাহলে সমস্যা নাই না, 500 পেজে ফলোয়ার থেকে পারবেন। পাবো কিভাবে বুঝতে পারলাম না তো। বুঝেন নাই, আমি বলি, আপনি যখন আপনার এতগুলো প্রোফাইল friend করে শেয়ার পাবো? করবেন, এটার একটা আহ, ইয়া আছে, নিয়ম আছে যে আমাদের, আপনি তো শুধু শুধু মানে পোস্টটা শেয়ার করবেন না, অবশ্যই আপনাকে আপনার প্রোফাইলে কিছু ফ্রেন্ডস থাকতে হবে, তাই না? সেটা একদম সর্বনিম্ন হচ্ছে 250, যদি আপনি আপনার প্রোফাইলে শেয়ার করেন। আপনার প্রোফাইল, আপনার আর আমার প্রোফাইলে তো শেয়ার, এতগুলো ফ্রেন্ড, যে কত, আমার তো এতগুলো ফ্রেন্ড নাই। তাহলে তো হবে না আপু। তো কি আমার তো করবো? একজনও নাই, তাহলে একই কি করবো? অবস্থা। হবে না, আমারও নাই। তাহলে আপনারা একটা কাজ করতে পারেন, ফ্রেন্ডস বাড়াতে পারেন, ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে ফ্রেন্ডস বাড়াতে পারেন। আর একটা করতে পারেন, সেটা হচ্ছে আপনার যদি পেজ থাকে বা না থাকে, পেজে যদি ফলোয়ার থাকে অন্তত 300, সেখানে আপনি পোস্ট শেয়ার করতে পারবেন। এছাড়া কাজ কিন্তু দেয়া হবে না, কাজ দেয়া হবে ঠিকই, কিন্তু কাজ গ্রহণ করা হবে না। এখন থেকে কি ফ্রেন্ড বাড়াইতে হবে? অবশ্যই আপনি যদি চান সেটা বাড়াতে পারেন, অথবা পেজও খুলতে পারেন, পেজে যতদিন পর্যন্ত স্যার হবে। পেজ করবো, একটু যদি দেখাই দিতেন কিভাবে এটা সেট আপ করতে এটা হয়। এখন কোনোভাবেই পসিবল না, আপনি একটু কষ্ট করে ইউটিউব ঘেঁটে নেন। আচ্ছা, আচ্ছা কাজটা কোথায় আসবে? আমাদেরকে গ্রুপে দেওয়া হবে নাকি? না, না কাজ গ্রুপে সবাই? না, আপনাদেরকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়া হবে। ও ঠিক আছে। আচ্ছা, জি। আচ্ছা, বোঝা গেল কি আসসালামু আলাইকুম মোটামুটি? স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসলে আমার ফেসবুক আইডিটা তো একদমই নিজের, মানে 20